আমার আজকের এই স্মৃতি তর্পণে থাকতে পেরে আমি আমাকে ভাগ্যবান বলে মনে করি। আমার সুকুমার দা আয়োজন করেছেন, পরম পিতার চরণে আমরা প্রার্থনা, পাঠ, গান, কীর্তন উপভোগ করছিলাম। তপনদা বললেন, চিন্ময়দা বললেন যে আমাদের জীবনে একজন এমন অভিভাবক দরকার যিনি আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করবেন। তাই তিনি যে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারেন এটা প্রথম বিষয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি যে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং তিনি যে আমাদের সকলকে আমাদের এমন করেই তার আওতায় রেখে আমাদেরকে তিনি যত্ন করে আদর করে তিনি আমাদের বিশ্ব পিতা হয়ে থাকতে পারেন, এটি প্রথম কিন্তু বিশ্বাসের বিষয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি যে আমাদের মঙ্গল করবেন, তিনি যে আমাদের মঙ্গল করতে পারেন। আমরা দীক্ষা নিয়েছি, দেখবেন সবাই আমরা দীক্ষা নিয়েছি। এই দীক্ষা বিষয়টা কিন্তু আমাদের কাছে অত্যন্ত মেকানিক্যাল হয়ে গেছে। মেকানিক্যাল এ কারণেই যে আমরা যদি দীক্ষার মর্যাদা বুঝতাম আর সত্যিই তিনি আমাদের মঙ্গল করেন এটা যদি আমরা বুঝতে পারতাম তাহলে আমাদের দীক্ষান্তর জীবন আরো ধপধপে চকচকে হতো। তাই আমাদের দীক্ষান্তর জীবন কিন্তু ধপধপে হচ্ছে, চকচকে হচ্ছে। তার মূল কারণ আমাদের বিশ্বাসের জায়গায় কিন্তু কোনো না কোনো ভাবেই সন্দেহের একটু বাতাবরণ আছেই কি আছে। আমরা ঠিক ঠিক তাকে বিশ্বাস করে উঠতে পারি। এই যে দেখবেন আজকে চৈত্র মাসের শেষ শনিবার, চারিদিকে কালী পুজো হচ্ছে। আজকে মহাবীর জয়ন্তী, এই হনুমান জয়ন্তী, আজকে হনুমানের পুজো হচ্ছে চারিদিকে। আমার ওখানে বিরাট করে হনুমানের উৎসব হচ্ছে। এবারে লোককে খাওয়ান দান চলছে, সবাইকে লাড্ডু খাওয়াচ্ছে, কলা খাওয়াচ্ছে। হনুমান নাকি কলা লাড্ডু খুব ভালোবাসতেন, সবাইকে খাওয়ানো হচ্ছে। এই যে দেখুন আমরা বিভিন্ন ভাবে ধর্ম করছি, বিভিন্ন ভাবে মানুষ কিন্তু ধর্ম করছে। আজকে হনুমানের মন্দির যত আছে সারা পৃথিবীতে, এত মন্দির কিন্তু কোনো দেবতার নেই, কোনো ভগবানের নেই। এটা ভালো করে জেনে রাখবেন, স্ট্যাটিস্টিক্স পড়ে দেখবেন সারা পৃথিবীতে সবচেয়ে বেশি পুজো পেয়েছে কিন্তু হনুমান। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এসে বললেন এই হনুমান তিনি দীক্ষা নিলেন রামচন্দ্রে, তার জীবনকে নিয়ন্ত্রণ করছেন কে? তার জীবনকে নিয়ন্ত্রণ করছেন কিন্তু ভগবান শ্রীরামচন্দ্র। তিনি হনুমানকে অমন করি তার জীবনের তার কি কি ভাবে কেমন করে মঙ্গল হয় তা তিনি কিন্তু করেছেন। আজকে হনুমানের পুজো হচ্ছে। মানুষকে বলতে গেলে, যাজন করতে গেলে কিল চড় থাপ্পড় মেরে দেবে। কেন মেরে দেবে? না, সমাজের সঙ্গে আজকের বাতাবরণের সঙ্গে হনুমানের চরিত্রের সঙ্গে কোনো মিল নেই। খালি বাজনা, প্যান্ডেল, লাইট, মাইক। কিন্তু এই হনুমান তিনি দীক্ষা গ্রহণ করলেন ভগবান শ্রীরামচন্দ্র। আর দীক্ষা গ্রহণ করার পর আপনারা সবাই জানেন, এ ঘটনা শুনেছেন যে সীতা দেবীকে রাবণ কিন্তু হরণ করেছে। আর ঠিক এখান থেকেই হনুমানের এবং রামচন্দ্রের কিন্তু পরিচয়। ভক্ত এবং ভগবানের সঙ্গে মিলন, ভক্ত এবং ভগবান দুজন কিন্তু দুজনকে প্রকট করছেন। তাই ভগবান কীর্তি আচরণ তিনি না বোঝালে বোঝে কোনজন। রামচন্দ্রের এই যে রামায়ণ কাণ্ড এ কিন্তু সৃষ্টি করা, আর এই সৃষ্টি করতে গিয়ে তিনি পেয়েছিলেন ভগবান শ্রীরামচন্দ্র, তিনি আবিষ্কার করেছিলেন
যে হনুমান তাকে কত ভালোবাসে। আমরা ধর্ম করি, আমাদের বাড়িতে দেখবেন দেবতার অভাব নেই। আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন সমস্ত রকম দেবতা আমরা সাজিয়ে রেখেছি। আবার দেখবেন হনুমানের একটা ছবি আছে, আমরা হনুমান চালিসা পড়ি। কিন্তু হনুমানের চরিত্র কি করে হনুমান হলো? পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, আজকে হনুমান হতে গেলে সেই ভগবান শ্রীরামচন্দ্রের বিবর্তনী ছন্দে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আবির্ভূত হয়েছে। আজকে যদি তুমি তাকে অমন করি জীবন্ত রামচন্দ্রের মতন করে তার আদেশ এবং নির্দেশকে পালন করতে পারো। ভগবান শ্রীরামচন্দ্রের চোখের জল দেখলেন, কে দেখলেন? হনুমান। কেন? সীতা দেবীকে খুঁজে পাওয়া যাচ্ছে। তিনি গেলেন কোথায়? তাকে রাখা হলো কোথায়? তিনি কোথায় আছেন? রামচন্দ্র খুঁজে পাচ্ছেন। সবটাই কিন্তু পুরুষোত্তমের লীলা। আর পুরুষোত্তমের লীলা যখন, তখন হনুমান তিনি শ্রীরামচন্দ্রের চোখের জল দেখলেন। দেখার পর কি করলেন? তিনি সরাসরি লঙ্কায় ঝাঁপ দিলেন। লঙ্কায় পৌঁছে গেলেন। ওখানে গিয়ে রাতের অন্ধকারে তিনি সব দেখছেন যে সমস্ত মহিলাদের অমন করে রেখে দিয়েছে, বন্দি করে রেখেছেন রাবণ। সমস্ত মায়েরা রাত্রিবেলা ঘুমাচ্ছেন। আর হনুমান তিনি প্রত্যেকের মুখের কাপড় সরিয়ে সরিয়ে দেখছেন যে কোনটা আমার সীতা দেবী, কোনটা আমার সীতামা। তিনি ওই কয়েক সহস্র মহিলাকে যখন তিনি বন্দি করে রেখেছেন রাবণ, তিনি সবাইকে দেখলেন। দেখতে দেখতে হঠাৎ করে দেখলেন একটা জায়গায় সীতা দেবী তিনি গুড়ি ছুরি মেরে শুয়ে আছেন। তার মুখের চাপাটি খুললেন, খুলে দেখলেন আমার সীতামা এখানে আছে। তিনি কনফার্ম হয়ে গেলেন যে সীতা দেবী এখানে আছে। তিনি তার প্রভু রামচন্দ্রকে এই খবরটি পৌঁছে দেন। কিন্তু আপনারা সবাই জানেন যে এই ঘটনাও পড়েছেন আপনারা, যে হনুমান কিন্তু রাবণের কাছে ধরা পড়ে গেছে। যখন ধরা পড়ে গেল তখন হনুমানকে, একটু আগে চিন্মাতা বলছে যে যেমন কৃষ্ণ ভজে সে বলো চতুর, ওই ধানের বীজকে কেমন করে পুঁতে দিয়ে সেই ধানের বীজ থেকে অসংখ্য ধান তৈরি করা যেতে পারে। তা দিয়ে গাড়ি হতে পারে, বাড়ি হতে পারে। তাই দীক্ষান্ত জীবন যদি একটা মানুষ ঠিক ঠিক উপভোগ করে, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দেওয়া বীজ নাম যদি কোনো মানুষ ঠিক ঠিক পালন করে থাকে, যদি ঠিক ঠিক নাম ধ্যান যজন যজন ইষ্টভীতি পরায়ণ হয়ে একটা মানুষ তার জীবনে চলতে পারে, আমি বলছি তার বিপদে পড়বার কোনো রাস্তা নেই। রোগ শোক দারিদ্র মৃত্যু ইত্যাদি যন্ত্রণা তাকে কখনোই আক্রমণ করতে পারবে না। আমি আমার জীবন দিয়ে উপভোগ করে বলছি, চ্যালেঞ্জ করে বলতে পারি প্রত্যেককে, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দেওয়া যজন যজন ইষ্টভীতি, এই তিনটে সস্তায়ী সদাচার অনেক দূরের বিষয়। সস্তায়ী সদাচার আমাদের বাড়ির থেকে কয়েক লক্ষ দূরে আছে। সস্তায়ী সদাচার আমাদের পরিবার থেকে অনেক দূরে আছে। শুধু যজন যজন ইষ্টভীতি পালন করুন। আমি বলছি, অত্যন্ত বিশ্বাসের সঙ্গে বলছি, যদি যজন যজন ইষ্টভীতি ঠিক মতন পালন করেন, পৃথিবীর বুকে কোনো দুর্যোগ নেই, কোন রোগ শোক গ্রহদোষ নেই যা আপনাকে আক্রমণ করে পারে। যাই মুহূর্তে দেখবেন আমাদের রোগ শোক গ্রহদোষ আমাদের আক্রমণ করেছে, জানবেন সেখানে কিন্তু আমার ইষ্টের সঙ্গে কিন্তু সম্পর্কের কোনো জায়গায় ত্রুটি হচ্ছে। তাই ইষ্ট অর্থাৎ মঙ্গল, সেই মঙ্গলময়ের সঙ্গে আমার যখন ত্রুটি হয়, আমার চলায় যখন ত্রুটি হয়, আমার ব্যবহারিক জীবনে যখন ত্রুটি হয়, তখনই কিন্তু আমাদের জীবনে রোগ শোক দারিদ্র মৃত্যু ইত্যাদি যন্ত্রণা আমাদেরকে ছটফট করে, আমাদের আক্রমণ করে। আর ঠিক তখনই আমার ভেতরে বম্ভ পড়ে কাঁদেন, অর্থাৎ পুরুষোত্তম তিনি আমার ভিতর থেকে কিন্তু কাঁদেন। কেন না, তিনি জানেন যে আমার জীবনের মঙ্গল কিসে হয়। তিনি জানেন আমরা প্রত্যেকেই কেমন করে আরো থেকে আরো মঙ্গলের পথে এগোতে পারি, কিন্তু তার সঙ্গে আমাদের সম্পর্কের কোন জায়গায় অভাব হয়েছে, ভালোবাসার অভাব হয়েছে, বিশ্বাসের কোন জায়গায় অভাব হয়েছে। তাই হনুমান তিনি যখন ধরা পড়ে গেলেন, হনুমান কি করলেন? তাকে ধরে রাবণ বেদরক পেটাচ্ছে। আপনারা জানেন, যখন বেদরক পেটাচ্ছে রাবণ, হনুমান মারা যাবে,
তো হনুমান তিনি বুদ্ধি করলেন যে রাবণ তোমার বুদ্ধি বেশি, কেন না তুমি শয়তান, তোমার বুদ্ধি বেশি হবে, আমার বুদ্ধি বেশি নয়, দেখো বুদ্ধি কাকে বলে। তা রাবণকে তিনি বলছেন, প্রভু আপনি আমাকে মেরে ফেলবেন, কিন্তু আমাকে জানে মারতে পারবেন কেন না, আমার প্রভু রামচন্দ্র আমাকে যে বর দিয়েছেন তাতে কিন্তু আপনি আমাকে মৃত্যু মুখে ফেলে দিতে পারবেন। আপনি 24 ঘন্টা 72 ঘন্টা 96 ঘন্টা আমাকে যদি পিটিয়ে যান, তাহলেও কিন্তু আপনি আমার প্রাণ বায়ু বের করতে পারবেন না। কেন? ভগবান শ্রীরামচন্দ্র আমাকে আশীর্বাদ করেছেন, তিনি আমাকে আমার মৃত্যুবাণ তিনি হাতে রেখেছেন, তাই আমাকে মারতে পারেন। আমি মরবো কি করে? ভগবান শ্রীরামচন্দ্র আমাকে এটাও কিন্তু অভিশাপ দিয়েছেন, একমাত্র মৃত্যু আমার আগুনে। কি উপস্থিত বুদ্ধি! তিনি বলেন, আমি এক কাজ করব, আপনি আমার লেজের মধ্যে কাপড় জড়িয়ে আগুন লাগিয়ে দিন, আর আমি পুড়ে ছাই হয়ে মরে যাব। এটা কিন্তু আমার প্রভু আমাকে আশীর্বাদ করেন, এই মৃত্যুবাণ কিন্তু আমার প্রভু আমাকে দেননি। রাবণ মাথা মোটা, বুদ্ধিমান। কেন? যার জীবনে ইষ্ট নেই, যার জীবনে গুরু নেই, তার জীবন মাথা মোটা হবে। যার জীবনে গুরু নেই, ভগবান নেই, পুরুষোত্তম নেই, কৃষ্ণ নেই, তার জীবন কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন, তার জীবনে কখনো বুদ্ধি হয় না। কেন? যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। যার জীবনে কৃষ্ণ আছে, কৃষ্ণই তাকে বুদ্ধি দেন। এজন্যই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতায় বলছেন, কি বলছে? যে কথা পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সত্যানুসরণ গ্রন্থে বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, দাদা আমি বুদ্ধি জগৎ। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, জগৎ কর্ম সুকৌশল। একই কথা বলছে। তুমি যদি যুক্ত হও, তোমার সুকর্ম তৈরি হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন গীতার মধ্যে, আমি তোমাকে বুদ্ধি দান করব। তাই তিনি বুদ্ধি পেলেন, আর বুদ্ধি পাওয়ার পর রাবণ কি করলেন? তার লেজেতে ন্যাগড়া জড়িয়ে দিলেন, কাপড় জড়িয়ে দিলেন, দিয়ে পাছায় আগুন লাগিয়ে দিলেন। আর হনুমান একবার এ ঘর একবার ও ঘর একবার সে ঘর করে লঙ্কা জ্বালিয়ে দিয়ে সমুদ্রে ঝাঁপ মেরে সাদরে এলেন প্রভুর কাছে। সারা গা হাত পা পুড়ে গেছে, ঝলসে গেছে, চোখ মুখ কালি হয়ে গেছে, মুখে কালি ছাই পড়ে গেছে। যখন ফিরে এলেন তখন বলছেন, হনুমান তোমার এই পরিস্থিতি কেমন? আজকে হনুমান জয়ন্তী হচ্ছে, এ ভক্ত কোথায় খুঁজে পাবেন? হই হই হবে, মাইক বাজবে, কিছু লোককে খাইয়ে দেওয়া যাবে লাড্ডু কলা, কিন্তু আমি কখনোই রামচন্দ্রের হনুমান হয়ে উঠতে পারবো না। কেন? ওই জীবন্ত রামচন্দ্র যদি আমি দীক্ষা গ্রহণ না করি, তিনি যদি আমার জীবনের অনুসরণীয় এবং পালনীয় না হন, তাহলে আমি জীবনে ভক্ত হতে পারব না। তাই পুরুষোত্তম শ্রীরামচন্দ্র সেদিন জিজ্ঞাসা করছেন, হনুমান তুমি কি করলে? তিনি সমস্ত ঘটনা যখন বললেন তখন বলছেন, অতগুলো মহিলাকে দেখে তোমার ভেতরে একটু কাম উদ্দীপনা হয়নি? কি নিয়ন্ত্রণ? পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের পাদপদ্মে বসে বলছেন, প্রভু আপনাকে ধরে আমার জীবনের এটুকুকে আমি নিয়ন্ত্রণ করতে পেরেছি। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, জীবন্ত কৃষ্ণ, জীবন্ত রামচন্দ্র, তিনি কি বললেন? তুমি যত গুরু শরণাপন্ন হবে, তুমি সদনাম মনন করবে, আর এই সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করে চলতে থাকবে, তোমার জীবনের উন্নয়ন হবে। কিসের উন্নয়ন হবে? তোমার বৃত্তি এবং প্রবৃত্তিকে তুমি জয় করতে পারবে। পুরুষোত্তম শ্রীরামচন্দ্রকে হনুমান বলছেন, প্রভু আমি সীতামাকে দেখেছি, আমি সীতামাকে দেখার পর আমার মনে হয়েছে প্রত্যেকটা মেয়ে আমার মা। প্রত্যেকটি মাকে অমন করে আক্রমণ করেছে রাবণ, তাদেরকে অমন করে তিনি বন্দী করে রেখেছেন, তাদেরকে আমার দেখে মনে হচ্ছিল এগুলো আমার মা। আমার সীতা দেবী যেমন আমার মা, তেমনি এতগুলো মাকে আটকে রেখেছেন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, সেই হনুমান তিনি একের প্রতি ভক্তি ছিল, তার দ্বিতীয় ভক্তি ছিল না। আজকে আমাদের আসনে দেখবেন অনেক দেবতা, তার মধ্যে একটা হনুমান, তার মধ্যে একটা হনুমান চালিসা। হনুমানের কপালে টিপ দিতে দিতে এখন ওই কি টিপ বেরিয়েছে, তিলক দিতে দিতে দেখবেন হনুমানের মুখ দেখা যাচ্ছে না। কিন্তু সেই হনুমান তিনি 1000 বছর বেঁচেছেন,
আর এই হনুমান যখন 1000 বছর বাঁচলেন, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন জীবন্ত রামচন্দ্র, তিনি বলছেন হনুমান 1000 বছর বেঁচেছে। ভগবান শ্রীকৃষ্ণ এলেন, তিনি বাড়িতে রাষ্ট্রীয় যজ্ঞ করবেন, তার বাড়িতে রাষ্ট্রীয় যজ্ঞ হবে, তিনি পুরোহিত খুঁজছেন। আর যখন পুরোহিত খুঁজছেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন, শোনো অর্জুন, যুধিষ্ঠির, হনুমান এখনো বেঁচে আছে, হনুমানের মতন এত বড় পুরোহিত কিন্তু আর পৃথিবীতে নেই, যাও হনুমানকে ডেকে এনো, তিনি আবার রাষ্ট্রীয় যজ্ঞে তিনি কিন্তু পৌরোহিত্য করবেন। হনুমানকে ডাকতে গিয়েছেন, অর্জুন গিয়েছেন, যুধিষ্ঠির গিয়েছেন, তিনি বলছেন শোনো, ভগবান রামচন্দ্রের পরে আর কোনো ভগবান এই পৃথিবীর বুকে আসেনি, ভগবান রামচন্দ্রের পরে আর কোনো কাউকে আমি পুরুষোত্তম বলে স্বীকার করি না। আমি রাষ্ট্রীয় যজ্ঞ তিনি করেছিলেন, আমি পৌরোহিত্য করেছিলাম, আজকে আবার পৌরোহিত্য করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ হয়ে এসেছেন, তিনি আমি বিশ্বাস করতে রাজি নই। হনুমান ফিরিয়ে দিলেন, হনুমান যখন ফিরিয়ে দিলেন ভগবান শ্রীকৃষ্ণ আবার যুধিষ্ঠিরকে বলেন, যুধিষ্ঠির তুমি আমার পত্র নিয়ে আবার একবার যাও। আবার ভগবান শ্রীকৃষ্ণ তিনি পত্র লিখলেন, হনুমান আপনি আসুন ভক্তপ্রবল, আপনি এসে আমার রাষ্ট্রীয় যজ্ঞে পৌরোহিত্য করুন, এ আমার ইচ্ছা। তাই আপনি দীর্ঘদিন এমন করে আপনার জীবনকে ধারণ করে রেখেছেন, আপনি 1000 বছর বেঁচে আছেন, আপনার কিডনি, আপনার হার্ট, আপনার চোখ, সমস্ত কিছু আপনি ঠিক রাখতে পেরেছেন ধ্যান নাম যজ্ঞ করে। তাই আপনি আমার গৃহে এসে পৌরোহিত্য করুন। হনুমান পৌরোহিত্য ফিরিয়ে দিতে পারেননি, তিনি এলেন, যজ্ঞ করলেন, যজ্ঞের পর ব্রাহ্মণকে সেবা দিতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজেই পা ধুয়ে দিচ্ছেন, তিনি নিজেই প্রসাদ নিবেদন করছেন, তিনি যখন লোচা লুচি মন্ডা যখন নিবেদন করছেন হনুমানের পাতে দিয়েছেন, হনুমান খাবেন তার আগে গন্ডুস করবেন, আর গন্ডুস করতে গিয়ে দেখছেন যে পা আজ থেকে 1000 বছর আগে আমি যে চরণে প্রণাম করেছিলাম, আজকে সেই পাই আমার সামনে আমারই চরণ সেবা করেছে, আমাকে লুচি দিয়েছে, মন্ডা দিয়েছে। দুটো পাকে জড়িয়ে ধরেছেন হনুমান, ধরে বলছেন তুমি আর লুকিতে পারবে না। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জীবন্ত কৃষ্ণ, জীবন্ত রামচন্দ্র হয়ে বলছেন, সেদিন হনুমান তিনি রামচন্দ্র শ্রীকৃষ্ণের পা দুটি ধরে বলেছিলেন, প্রভু তুমি আবার এসেছো। তাই আমাদের জীবনের উপাস্য কিন্তু এক এবং অদ্বিতীয়, দ্বিতীয় নয়। তাই একের প্রতি ভক্তি এবং বিশ্বাস ভালোবাসা আমাদের ঠিক ঠিক জন্মে উঠছে, আর জন্মে উঠছে না বলেই আমরা আমাদের জীবনে দেখবেন শান্ত, অশান্ত আমাদের প্রত্যেকের জীবন। কেন অশান্ত জীবন? আমাদের ক্রমশ একটু একটু করে দেখবেন হাসি আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, আনন্দ প্রীতি আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। কেন? তার মূল কারণ হচ্ছে এই ইষ্টের প্রীতিতে আমাদের সন্দেহ, ইষ্টের ভালোবাসায় আমাদের কিন্তু অবিশ্বাস। তাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি এলেন, আর তার দীক্ষা মন্ত্র তিনি আমাদের মধ্যে প্রবর্তন করলেন। আর এই দীক্ষা মন্ত্রের মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারি। তিনি আমাদের নামের মধ্যেই দিলেন মন্ত্র, মানে যা ত্রাণ করে কাকে? আমার মনকে, আর তার সঙ্গে সঙ্গে আমার বৃত্তি এবং প্রবৃত্তিকে যা ত্রাণ করতে পারে। তাই আপনারা যারা দীক্ষা গ্রহণ করেছেন, আপনাদের সবার কাছে আমার নিবেদন, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এই বীজ নাম তিনি দিলেন, আর এই বীজ নামকে যত মনন করব, ধ্যান করব, ততই কিন্তু আমার ভেতর পরিষ্কার হবে, ঝকঝকে হবে, চকচকে। সেটি করতে গেলে কি করতে হবে? নাম ধ্যান করতে হবে, সবাসন করতে হবে, শান্ত করতে হবে, আগে নিজেকে শান্ত করতে হবে, ব্যক্তি জীবনকে, কি পুরুষ কি নারী, কি দাদা কি মা, আমাদের জীবনকে শান্ত করবার জন্য একটি মাত্র পদ্ধতি, আর দ্বিতীয় কোনো পদ্ধতি নেই। সারা পৃথিবী যখন উদ্বাস্ত, সারা পৃথিবীর মানুষ যখন বিভ্রান্ত, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে গেলেন পিসি সরকার, আর পিসি সরকার যাওয়ার পর শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা হলো। অনেকক্ষণ কথাবার্তা হওয়ার পর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে তিনি বলছেন, ঠাকুর আমি তো এলাম, আপনার সঙ্গে অনেক গল্প করলাম, আমি তো ম্যাজিক দেখাই, ম্যাজিশিয়ান,
তা আপনি তো আমার সম্পর্কে বোধহয় ঠাকুর বলছেন, হ্যাঁ গো, আমি তো তোমার সম্পর্কে অনেক শুনেছি। আমি যখন এই কলকাতার ক সেন্টারের খবর শুনি, আমি যখন বিভূতি ভারতীর যখন অনুষ্ঠান শুনি, তখন আমি শুনি তুমি নাকি সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে ম্যাজিক দেখাও, তুমি নাকি ভূতের রাজা, তুমি নাকি নতুন নতুন ম্যাজিক সৃষ্টি করতে পারো। পিসি সরকার শ্রী ঠাকুরের সঙ্গে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলার পর তিনি ভাবছেন আমি কিরকম জাদু জানি, তোমাকে একটু দেখিয়ে দিই। শ্রী ঠাকুরকে বলছেন, ঠাকুর বাবা, আমি তো আপনার কাছে এলাম, কিন্তু আপনার জন্য তো কিছু নিয়ে এলাম না। শ্রী ঠাকুর বলছেন, তা কি হয়েছে? তুমি তো আমার কাছে এসেছো যখন, এক মাঘে তো শীত যায় না, আবার তো পরের মাঘে আসবে। তুমি আজকে এসেছো শুধু হাতে, আবার তো তুমি আমার সঙ্গে দেখা করতে আসবে। আবার তো তুমি হিমায়তপুর আশপাশে কোনোদিন ম্যাজিক দেখাতে এলে, আবার আমার কাছে তুমি আসবে। শ্রী ঠাকুর বলছেন, আজকে নয় খালি হাতেই তুমি ফিরে গেলে? বলছেন, না ঠাকুর, আমি তো ম্যাজিক জানি, আপনাকে একটু রসগোল্লা খাওয়াই দিই। উপর দিকে হাত দিলেন, প্লেটে করে 4টে রসগোল্লা এলো। 4টে রসগোল্লা আসার পর শ্রী ঠাকুরকে দিয়েছেন খেতে। শ্রী ঠাকুরকে বলছেন, আপনি খেয়ে নিন ঠাকুর। শ্রী ঠাকুর বলছেন, পিসি সরকার, ম্যাজিকের রসগোল্লা খেলে আবার পেট খারাপ করবে না তো? বলছে, না ঠাকুর, আপনি তো জানেন ম্যাজিক মানেই কিন্তু হাত সাফাই, ম্যাজিক মানেই তো চুরি। আমি ঠাকুর আপনার জন্য রসগোল্লা এনেছিলাম, কিন্তু ম্যাজিকের মাধ্যমে আপনাকে দিয়েছি। শ্রী ঠাকুর খেলেন একটুখানি ভেঙে, খাওয়ার পরে বলছেন, পিসি সরকার, সবাইকে রসগোল্লা ভাগ করে খাওয়াই দাও। সবাইকে রসগোল্লা ভাগ করে খাইটাই দেওয়ার পর শ্রী ঠাকুর বললেন, পিসি সরকার, তুমি এক কাজ করো, তুমি আর একটু বসো। কেন না, আমি তো মিষ্টি খেলাম, এক ঘটি জলও খেলাম, এই জল মিষ্টি খাওয়ার পর একটু তামুক খেতে ইচ্ছা করছে। পিসি সরকার, তুমি আর একটু বসো। সঙ্গে সামনে না থাকলে ঠিক খোঁয়াড়ি জমে না, তুমি সামনে বসলে আমার খোঁয়াড়ি জমবে। শ্রী ঠাকুর বলছেন, পিসি সরকার বলছেন, ঠিক আছে ঠাকুর বাবা, আপনি তাহলে একটু তামুক খান, আপনি তামুক খেলেই আমি যাবো। শ্রী ঠাকুর বলছেন, প্যারি একটু তামুক দে। প্যারিদা তামুক দিলেন, শ্রী ঠাকুরকে বসিয়ে দিয়েছেন। বাহাতে তিনি তামুকের রং ধরেছেন। তিনি পিসি সরকারকে বলছেন, পিসি সরকার, আমি কিন্তু তামুক টানবো, আর আমার তামুক টানার সঙ্গে সঙ্গে তোমার মুখ দিয়ে ধোঁয়া বেরোবে। পিসি সরকার 20 হাত ধরে বসে আছেন। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি বলছেন, আমি তামুক টানবো, তোমার মুখ দিয়ে ধোঁয়া বেরোবে। শ্রী ঠাকুর পুরো পুরো করে তামুক টানছেন, আর ধোঁয়া বেরোচ্ছে পিসি সরকারের মুখ দিয়ে। পিসি সরকার ওখান থেকে ছুটে এসে পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পায়ে পড়ে বলছেন, ঠাকুর বাবা, আমি তো চুরি করে রসগোল্লা খাওয়াই দিয়েছি আপনাকে, আমি তো হাত সাফাই করে আপনাকে রসগোল্লা খাইয়ে দিয়েছি, কিন্তু আপনি সত্যিকারের তামুক টেনেছেন, আমার মুখ দিয়ে ধোঁয়া বেরিয়েছে। এই ম্যাজিক যে তৈরি করতে পারে। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে বললেন, আমি দীক্ষা নেব। আলোচনা প্রসঙ্গে পড়ে দেখবেন, নবম খণ্ড পড়ে দেখবেন, সেখানে শ্রী সরকার তিনি শ্রী ঠাকুরের কাছে দীক্ষা নিলেন। শ্রী ঠাকুরের সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প হচ্ছে রাত্রিবেলা। করতে করতে ঠাকুর বলছেন, পিসি সরকার, মানুষ এমন করেই সব সময় ম্যাজিক দেখাতে পারে, সব সময় মানুষ কিন্তু এমন করেই ম্যাজিক দেখাতে পারে, এমন করে নিত্য নতুন ম্যাজিক মানুষ তৈরি করবার পারে। কখন পারে? এই মহালক্ষ্মী যন্ত্র বলে একটা যন্ত্র আছে। সঙ্গে সঙ্গে পিসি সরকার বলছেন, আগে মনটাকে কিন্তু নিবদ্ধ করতে হবে। আজকে শ্রী ঠাকুরকে বলছেন, ঠাকুর বাবা, আমি আমেরিকা গেছি, আমি জাপান গেছি, জার্মান গেছি, ওখানকার মানুষ সবাই মিলে আমাকে এসে ধরেছেন যে তাদের জীবন বড় ছিন্ন বিচ্ছিন্ন, তাদের মনগুলো অস্থির, আর এই অস্থির মনকে এক জায়গায় করবার জন্যই ওই মহালক্ষ্মী যন্ত্রে যে ধ্যান মন্ত্র আছে, ধ্যানের যন্ত্র আছে। শ্রী ঠাকুরকে দেখালেন, এঁকে দিলেন। শ্রী ঠাকুরকে এঁকে দেওয়ার পর শ্রী ঠাকুর বলছেন, পিসি সরকার, ওটাকে সাদা কালো রং করো তো। সাদা কালো রং করার পর শ্রী ঠাকুরকে পিসি সরকার বলছেন, ঠিক এর মাঝখানে যদি আপনাকে বসায় দেওয়া হয়, এর মাঝখানে যদি আপনার কোন ছবিকে বসিয়ে দেওয়া হয়, আর তা যদি সৎসঙ্গী পরিবার ধ্যান করে, তারাও কিন্তু যখন তখন ম্যাজিক দেখাবার পারে। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি অ্যাকসেপ্ট করলেন। পিসি সরকার ওই সাদা কালো ছবিটি এঁকে তার মধ্যে ঠাকুরের বিগ্রহটি প্রতিষ্ঠা করলেন। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, এই ধ্যান করলে মন শান্ত হয়, পবিত্র হয়। তাই আমরা ধ্যান করি না। ধ্যান করার সময় আমাদের হাতে নেই, নাম করার সময় আমাদের হাতে নেই। শ্রী ঠাকুর এমন একটা সময় আমাকে আপনাকে হাতে দিলেন,
যে সময়টি কারুর নয়, ওই সময়টা কিন্তু আমার, একদম আমার নিজের সময়। উষা নিশায় মন্ত্র সাধন, চলা ফেরায় জপ, যথা সময় ইষ্ট নিরেশ মূর্ত করাই তপ। রাত্রিবেলা নাম করতে হবে। আজকে দেখবেন আমাদের আলিস্যির জীবন, খুব পরিশ্রম হয়ে গেছে, হাই উঠছে, আর কখন নাম করব, দুবার একবার নাম করার পর ঠিক করে বালিশের দিকে উল্টে গেলাম, ব্যাস একবারে 9 ঘন্টা ঘুম। শ্রী ঠাকুর বলছেন 4 ঘন্টা ঘুম। 4 ঘন্টা ঘুমলে আর বেশি ঘুমোতে হয়। যদি ঠিক 4 ঘন্টা ঘুমো, তোমার সারাদিনের সমস্ত ক্লান্তি চলে যাবে। শ্রী ঠাকুরের মুখের কথা করে দেখলে হয়। তাই বলি, আজকে আমাদের জীবনকে শান্ত পবিত্র করবার জন্য একমাত্র পথ দীক্ষা। আর দীক্ষার পরে নাম এবং ধ্যান, যজন ইষ্ট প্রীতি নিষ্ঠা দিয়ে যখন পালন করব আমরা, সেদিন আমাদের জীবন ধন্য হবে, পবিত্র হবে আমাদের সবার জীবন। আজকে আমার এই সুকুমার দা, তিনি তার বাবা এবং মায়ের স্মৃতি তর্পণ করেছেন। এই যে আজকে এত বছর পরেও কিন্তু আমার সুকুমার দা এবং তার পরিবারের কেউ ভুলে যাননি। সুকুমার দার বাড়ির মা রয়েছেন, তার বৌমারা, নাতি নাতনি, ছেলেরা সবাই রয়েছেন। তারা আয়োজন করেছেন এই সৎসঙ্গে। ভাবতে অবাক লাগছে, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করেনি। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা মানুষকে নতুন করে জীবন বাঁচতে শেখায়নি। আজকে কত বছর আগে চলে গিয়েছেন এই দুটো বিদেহী আত্মা, তাদেরকে এখনো ধরে রেখেছে এই পরিবার, তারা ভোলেনি। প্রতিদিন যজন ইষ্টভীতি করবার সময় ওরা পিতৃভীতি মাতৃভীতি করে আমার সুকুমার এবং তার পরিবার। তারা দাদু এবং ঠাকুরদাকে প্রণাম করে। এ পরিবার বছরে একবার শ্রদ্ধা তর্পণ করে না। এবছর পরিবার একবার বছরে শ্রাদ্ধ করে না। এ পরিবার মৃত্যু পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আদেশ এবং নির্দেশকে পালন করতে গিয়ে প্রতিদিন পিতৃভীতি মাতৃভীতি, মাতৃতর্পণ পিতৃতর্পণ করে। এটা আজকে আমাদের কাছে বড় পাওনা। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা গ্রহণ আমাদের জীবনকে এই পরিবর্তন দিয়েছেন। আজকে এমন বাস্তব উদাহরণ পৃথিবীতে আর দুটো কেউ দেননি। এমন বাস্তব ভাবে করা এবং তার মধ্যে যে প্রীতি এবং আনন্দ পৃথিবীতে আর কেউ দেয়নি। আমার মা বসে আছে, এখনো আমি যখন ভোরবেলা উঠে ইষ্টভীতি করার পর আমার পিতৃভীতি করে, আমার মাতৃভীতি করে, আমি যখন আমার মায়ের পায়ের কাছে গিয়ে টাকাটা রেখে আমি যখন মাকে প্রণাম করি, আমার মা এখনো আমার গালে হাত দিয়ে যখন আদর করে, চুমু খায়, তখন মনে হয় কি অপূর্ব প্রীতির বন্ধনে আমাদের সকলকে বেঁধেছেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। কি অপূর্ব প্রীতির বন্ধনে তিনি আমাদের সকলকে বেঁধেছেন। আমার মায়ের সঙ্গে আমার বয়স বাড়তে দেয়নি। আমার মাও কিন্তু আমার কাছে বুড়ো হয়নি। আমার মাও কিন্তু আমার কাছে অমন করেই প্রতিদিন আমি আমার ছেলেকে, আমার মেয়েকে গত 3 দিন আগে রাত্রিবেলা ডেকে বললাম, শোন, ওকে যত আদর করবি, যত ভালোবাসবি, যত ফুলের মতন যত্ন করবি, অনেকদিন আমাদের বাড়িতে টিকবে, ততদিন আমি আমার মা পাবো, তোরা তোদের ঠাকুমা পাবি। এমন করে আদর এবং যত্ন করবি ওদেরকে। এই ভালোবাসা দিলে আর ভালোবাসার সেবা যত দিতে পারবি, ওর বাঁচার ইচ্ছা ক্রমশ বেড়ে যাবে। তাই পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের প্রত্যেকটি সৎসঙ্গী পরিবারে শেখালেন কেমন করে পিতাকে ভালোবাসতে হয়, কেমন করে মাকে ভালোবাসতে হয়। আমাদের অভিনয় করে শিখতে হয় না, অভিনয় করে শিখতে হয়নি। শ্রী ঠাকুর আমাদেরকে এই আমন্তর স্বাভাবিক জীবনকে তিনি আমাদের মধ্যে উপস্থাপনা করেছেন। তাই শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি এলেন এই পৃথিবীর বুকে। আমরা ভাগ্যবান, তার দীক্ষা পেয়েছি। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দেওয়া নাম, তার দেওয়া যজন ইষ্ট প্রীতি নিষ্ঠা দিয়ে পালন করুন। সকলের জীবনের কল্যাণ হবেই কি হবে, এ আমার চিরন্তন বিশ্বাস থেকে আপনাদের কাছে নিবেদন করে গেলাম।